হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ল্যাসিক্স ইঞ্জেকশন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি স্যানোফা কোম্পানির ম্যানুফ্যাকচার, দেখতে পাচ্ছেন স্যানোফি। তো এই ল্যাসিক্স ইঞ্জেকশনের কম্পোজিশন হয়েছে ফ্রুসিমাইড। তো বন্ধুরা, এটি হচ্ছে 4 ml এর একটি ইঞ্জেকশন বাই অ্যাম্পুল। তো এই স্টিপে আপনার 10টি ইঞ্জেকশন রয়েছে। আপনারা স্ক্রিনে আপনারা দেখার চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিছু ইঞ্জেকশানে হয়তো আমি এমার্জেন্সি চেম্বারে পেশেন্টদের ব্যবহার করেছি। তো এই যে ইঞ্জেকশনটা, এটি খুব গুরুত্বপূর্ণ, এটি চেম্বারে রাখতে হয় কে এমার্জেন্সি পেশেন্টের জন্য। তো এটি ওপিডিতে, হসপিটালে এটি এমার্জেন্সি হিসাবে খুব কার্যকারী। এটি যে কোনো হসপিটালে অ্যাভেলেবলভাবে পেশেন্টদের ব্যবহার করা হয়। তো এইটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাদের জন্য ব্যবহার করা হয়, সেই বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা, দেখতে পারলেন এই অ্যাম্পুলটি, এটি 4 ml অর্থাৎ 4 ml এর একটি অ্যাম্পুল। বন্ধুরা, এই ইঞ্জেকশনের দামটা খুব কম, এটি 13 টাকা 39 পয়সা 4 ml অর্থাৎ 1 অ্যাম্পুলের দাম হচ্ছে 13 টাকা 39 পয়সা। তো এই ইঞ্জেকশনটি আপনার ট্যাবলেটও হয়। তো যাই হোক, আগের ভিডিওতে আপনাদের ট্যাবলেটের ভিডিও আমি দেখিয়েছি। আজকে আপনাদের ইঞ্জেকশন সম্পর্কে কথা বলবো। তো এই অ্যাম্পুলটি ইন্ট্রামাসকুলার এবং স্লো ইন্ট্রাভেনাসেও দেওয়া যায়। ভিউয়ার্স, এইটি ইন্ট্রামাসকুলার অর্থাৎ পেশিতে এবং ইন্ট্রাভেনাস অর্থাৎ ভেনে, এইটা ফ্লুইডের সঙ্গে দেওয়া যায়। তো বন্ধুরা, এইটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই তথ্য আপনাদের সামনে আমি আলোচনা রাখছি। এইটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ইঞ্জেকশনটি খুব কার্যকারী একটি মেডিসিন। এটি ইমার্জেন্সিতে খুব আমাদের কাজে লাগে। তো যাই হোক বন্ধুরা, এই ইঞ্জেকশনটি কী কাজ হয় সেটাও আপনাদের একটু বলে দিই। ল্যাসিক্স ইঞ্জেকশনস বিলং টু এ গ্রুপ অফ মেডিসিন কল্ড ডিউরেসিয়ার্স। ইট ইজ ইউজড ফর দ্য ইমার্জেন্সি ট্রিটমেন্টস অফ ভেরি হাই ব্লাড প্রেশার, হাইপারটেনসি এমার্জেন্সি। অর্থাৎ যে সমস্ত পেশেন্টস আপনার হাই ব্লাড প্রেশার, যাকে আপনারা উচ্চ রক্তচাপ বা বেশি প্রেশার বলেন, সেই সব ক্ষেত্রে এই ইঞ্জেকশনটা দিয়ে প্রেশারটিকে নিয়ন্ত্রণ করা যায়। তো এই ইঞ্জেকশনটি আরেকটি কাজ করে, সেটি হচ্ছে ওডিমা। আপনারা ওডিমা জানেন যে অনেক পেশেন্টের কিডনি ইনফেকশান হয় এবং 2 পা ফুলে যায়, বা কোনো ইনফেকশান হয়ে পা ফুলে যায় বা বডি ফুলে যায়, বা কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনার ট্রমাটিক আঘাত অর্থাৎ আঘাতজনিত কারণে ব্যথা হওয়ার ফলে শরীরের মধ্যে দেখবেন ওডিমা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে বন্ধুরা, এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়। এই ইঞ্জেকশন অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আপনার শরীরের যে প্রয়োজনীয়, তার থেকে যে অতিরিক্ত যে বর্জ্য পদার্থ, সেইটাকে মূত্রের মাধ্যমে বার করে দেয় এবং তার জন্যে ওডিমাটা কমে যায় বা প্রেশারটা কমে যায়। তো বন্ধুরা, এইটি কি কাজ করে সেইটু আপনাদের একটু বাংলা একটু ভালো করে বলে দিই। ল্যাসিক্স ইঞ্জেকশন মূত্রবর্ধক নামক ঔষধের একটি গ্রুপের অন্তর্গত। এটি খুব উচ্চ রক্তচাপের, যাকে হাইপারটেনসিভ এমার্জেন্সি বলে, জরুরি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, কারণ এটি রক্তচাপ অবিলম্বে হ্রাস করে। এটি শরীরে অত্যাধিক জলের কারণে শরীরে যে ফোলা ভাব, যাকে এডিমা বলে, সেই এডিমাটা দ্রুত হ্রাস করে। তো মূলত এই ইঞ্জেকশনের কাজ সম্পর্কে আপনারা জানলেন, বা এই ট্যাবলেটের কাজ সম্পর্কে আপনারা জানলেন। যদি হালকা বা মাঝারি ধরনের আপনাদের ওডিমা থাকে, তাহলে আমরা কি করি, প্রেসক্রিপশানে আপনারা ল্যাসিক্স ট্যাবলেট লিখি, বা অন্য ব্র্যান্ডের ট্যাবলেট আছে সেগুলো লিখি। কিন্তু বন্ধুরা, যদি একটু বেশি মাত্রায় হয়, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এমার্জেন্সি হিসাবে অ্যাম্পুল বা ইঞ্জেকশনটা লেখা হয়। তো বন্ধুরা, এইটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। অর্থাৎ আপনাদের লক্ষ্য করবেন যে আমাদের পরিবেশের আশপাশে অনেকেই দেখবেন স্ট্রোকে মারা গেছে। এর আগেও ভিডিওতে দেখিয়েছি, বা আজকে আমি সেই কথা আলোচনা করছি আপনাদের সামনে, যে স্ট্রোক হয় উচ্চ রক্তচাপ জন্য। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি বুঝতে পারেন যে পেশেন্টটা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশানে ভুগছে, অর্থাৎ উচ্চ চাপ রয়েছে বা উচ্চ প্রেশার রয়েছে বা বেশি প্রেশার রয়েছে, সেক্ষেত্রে যদি আপনারা 1 থেকে 2 ml আপনার ইঞ্জেকশন দেওয়া হয় ইন্ট্রামাসকুলারে, সেক্ষেত্রে বন্ধুরা তার প্রেশারটা কিন্তু আস্তে আস্তে কমে চলে আসে এবং স্ট্রোকের সম্ভাবনা থেকে রক্ষা পায়। দ্বিতীয়ত,
এইটির হচ্ছে কাজ। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওডিমা তো বলেই দিলাম যে ওডিমার ক্ষেত্রে এটি ভালো কার্যকারী একটি মেডিসিন। তো যাই হোক, এটি এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। এটি বন্ধুরা একজন ফিজিশিয়ান বা একজন এমডি ডক্টর বা একজন ডক্টর বাবুই এটি কিন্তু আপনার প্রেসক্রিপশন করে আপনার পরামর্শ ব্যবহার করার নির্দেশ দিতে পারে। তাছাড়া কিন্তু আদার্স কোনো ফার্মেসি বা কোথাও গিয়ে আপনি পরামর্শ মতো ইনজেকশন ইউজ করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত আসে। তো যাই হোক, এটি একমাত্র ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না, ইনজেকশন বা অ্যাম্পুলটি। তো সেক্ষেত্রে আপনাদের এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। বন্ধুরা, ইনজেকশন দেওয়ার পরে আপনাদের কি হয় যে কিডনি ফেল করে, অর্থাৎ কিডনির যে আপনার শরীরের যে অতিরিক্ত জল যেটা বর্জ্য পদার্থ সেইটা কি হয় পাস হয়, সেইটাকে কি অ্যাটাক করে দেয় এবং কিডনিটা আপনার কি হয় সেই মূত্রটা আপনার নির্যাসটা বার করতে ব্যর্থ হয়। সেক্ষেত্রে আপনারা কিডনি ফেল বলে। সেক্ষেত্রে এটা আপনার ইউরিনারি, অনেকেই বলে ইউরিনারি ব্লকেজ বা ইউরিনারি ফেল। তো সেক্ষেত্রে ইউরিন আপনার যে পাস হয় সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া, কিন্তু যদি সঠিক ডোজ নির্ধারণ করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই রকম লক্ষ্য করা যায় না। তবে অতিরিক্ত যদি ডোজ পড়ে যায়, ব্যবহারে যদি অতিরিক্ত প্রয়োজনীয় মেডিসিন পড়ে যায়, মাত্রায় পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে। সেই জন্য ভিউয়ার্স, আপনাদেরকে বলি যে এটি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আবার প্রেসক্রিপশন ছাড়া আপনারা ব্যবহার করবেন না। তবে আপনাদের কিছু মেডিসিন জ্ঞান বা মেডিসিন সম্পর্কে যাতে ধারণা আসে, আপনাদেরকে একটু সচেতন করাই আমার কিন্তু মূল লক্ষ্য। এই জন্য আপনাদের মেডিসিন সম্পর্কে একটু পরিচিত বা জ্ঞান বা ধারণা দেওয়াই কিন্তু আমার মূল উদ্দেশ্য বলে আমি মনে করি, বা আমি আশা করি যে আপনাদের মেডিসিন সম্পর্কে কিছু জ্ঞান হোক। তো যাই হোক ভিউয়ার্স, এইটি আপনারা লক্ষ্য করবেন, আবার সেইভাবে একজন চিকিৎসার মতো আপনারা ব্যবহার করবেন পরামর্শ মতো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে এবং খুব আপনাদের কাজে লাগবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের শারীরিক সুস্থতা আমি কামনা করছি। ধন্যবাদ।